পোল্ট্রি খামারিরা সত্যি বলতে এক বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আজকের এই আলোচনাটা অনেকটা তাদের জন্য একটা সার্ভাইভাল গাইডের মতো। আমরা কথা বলবো ২০২৬ সালের একটা সম্ভাব্য বিপর্যয় নিয়ে, আর কিভাবে খামারকে রক্ষা করা যেতে পারে সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন এর প্রত্যেকটা দিক একটু ভালো করে খতিয়ে দেখি। শুধু একবার ভাবুন তো, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। সকালে দেখলেন আপনার সব মুরগি একদম সুস্থ, ছোটাছুটি করছে, আর কয়েক ঘন্টা পর দেখলেন সব শেষ, সব মরে পড়ে আছে। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সংকটটা ঠিক কতটা গভীর। তো আমরা যে সময়টার কথা বলছি সেটা হলো ২০২৬ সাল। বলা হচ্ছে এই সময়টা পোল্ট্রি খামারিদের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয়ের বছর হতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই সময়টা এত কঠিন হবে? কি এমন ঘটতে যাচ্ছে তখন? কারণটা হলো ভাইরাসের ভয়াবহ বিস্তার। চারদিকে ভাইরাস ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বার্ড ফ্লু মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এর দাপটে তো খামারের পর খামার একদম শেষ হয়ে যাচ্ছে। আর এই ভাইরাসটা এত দ্রুত ছড়াচ্ছে যে সত্যি বলতে পরিস্থিতি সামাল দেওয়াই মুশকিল হয়ে পড়ছে। আর ভাববেন না যে শুধু মুরগির খামারেই এই সমস্যা হচ্ছে। না, মুরগির সাথে সাথে কোয়েল পাখির খামারগুলোও কিন্তু একই রকম বিপদে পড়েছে। মানে সোজা কথায় বলতে গেলে পুরো পোল্ট্রির শিল্পটাই একটা বিরাট হুমকির মুখে। এই বিপর্যয়ের একটা মানবিক দিকও কিন্তু আছে, যেটা ভাবলে খুব কষ্ট হয়। আচ্ছা, একজন খামারি যখন তার এত কষ্টের, এত স্বপ্নের খামারকে চোখের সামনে তিলে তিলে ধ্বংস হতে দেখেন, তখন তার ঠিক কেমন লাগে? চলুন এবার একটু সেই অসহায়ত্বের গল্পটা শুনি। কথাটা শুনলেই কিন্তু বুকের ভেতরটা কেমন করে ওঠে, তাই না? একজন খামারি তার সবকিছু দিয়ে যে খামারটা গড়ে তুলেছেন, সেই খামারের পাখিগুলো চোখের সামনে মরে যাচ্ছে, আর তিনি শুধু অসহায়ভাবে চেয়ে দেখছেন। কিচ্ছু করার নেই। এই অসহায়ত্বটাই বোধহয় সবচেয়ে বড় যন্ত্রণা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এত বড় একটা বিপর্যয়, এর জন্য কি শুধু ভাইরাসকেই দায়ী করলে চলবে, নাকি এর পেছনে আমাদের নিজেদের কোনো ভুল বা বলা যায় কোনো অবহেলাও লুকিয়ে আছে? চলুন এবার সেই আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। হ্যাঁ, এটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন। এই যে এত বড় ক্ষতি, এত বড় বিপর্যয়, এর পেছনের আসল কারণটা কি? ভাইরাস তো একটা কারণ বটেই, কিন্তু এমন কি কিছু আছে যা হয়তো আমাদের হাতেই ছিল, যা আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারতাম? আর উত্তরটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। উত্তরটা হলো সচেতনতার অভাব। হ্যাঁ, আসল শত্রু শুধু ভাইরাস নয়, আসল শত্রু হলো ভ্যাকসিন দেওয়ার যে সঠিক সময়সূচি আর নিয়মকানুন আছে সেই ব্যাপারে জ্ঞানের অভাব। এই একটা ছোট্ট বিষয়কে অবহেলা করার জন্যই কিন্তু এত বড় সর্বনাশটা হচ্ছে। তাহলে এখন উপায় কি? উপায় একটাই, প্রতিরোধ। দেখুন, সমস্যাটা যখন আমরা ধরতে পেরেছি, তখন সমাধানও কিন্তু খুব দূরে নয়। চলুন এবার খামার বাঁচানোর জন্য কি কি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে কথা বলি। আর সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হল ভ্যাকসিনেশন। একজন খামারির ১ নম্বর দায়িত্ব হল তার খামারের প্রত্যেকটা পাখিকে একদম সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটা দেওয়া। সত্যি বলতে এর কোনো বিকল্প হয় না। আচ্ছা, পুরো বিষয়টাকে যদি আমরা সহজ করে ভাবি, তাহলে ভ্যাকসিনেশনের মূলত ৩টা ধাপ। ১ নম্বর, আপনাকে জানতে হবে কোন বয়সী কোন ভ্যাকসিনটা দিতে হবে, মানে সঠিক শিডিউলটা। ২ নম্বর, ভ্যাকসিনটা কিভাবে দিতে হবে তার সঠিক নিয়মটা জানতে হবে, মানে এটা কি পানির সাথে মেশাতে হবে নাকি চোখে ড্রপ হিসেবে দিতে হবে, এই নিয়মগুলো একদম অক্ষরে অক্ষরে মানতে হবে। আর ৩ নম্বর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো পুরো কাজটা একজন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে করা। দেখুন, শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু খামারির নিজের হাতেই। নিজের খামারের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, এই সব কিছু বাঁচিয়ে রাখার চাবিকাঠিটা হলো একটাই, সচেতনতা। যদি একটু সচেতন হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেওয়া যায়, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর বিপর্যয় এড়ানো সম্ভব। একটা খুব পুরনো কথা আছে না, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে রোগ হয়ে যাওয়ার পর চিকিৎসা করার থেকে রোগটা হতে না দেওয়াই ভালো। পোল্ট্রি খামারের জন্য এই কথাটা বোধহয় ১০০ ভাগ সত্যি। কারণ একবার যদি রোগ ছড়িয়ে পড়ে, তখন সেটাকে থামানো প্রায় অসম্ভব। তাই বুদ্ধিমানের কাজ হল রোগ আসার আগেই একটা প্রতিরোধের দেয়াল তুলে দেওয়া।
আসলে দিনের শেষে এটাই হলো সার কথা। একজন খামারের স্বপ্ন, তার এতদিনের কষ্ট, বিনিয়োগ, তার ভবিষ্যৎ সবকিছু কিন্তু টিকে আছে একটা সুস্থ খামারের ওপর। আর সেই খামারটাকে সুস্থ রাখার দায়িত্বটাও কিন্তু খামারির নিজেরই। তো আজকের এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু এটাই, নিজের খামারকে ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য একদম সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেওয়ার জন্য খামারিরা কি আসলেই প্রস্তুত? এই উত্তরটা তাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে।